সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি দোকানের দিকে ছুটছে। কিছুক্ষণ পর পাশের দোকান থেকে আলতাফ নামে একজনের দিকে তেড়ে যায়। মিনিট খানেক পর অস্ত্রধারীরা দ্রুত স্থান ত্যাগ করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী শামসুন নাহার ও 4 মেয়ে। ককটেল মারছে, মাইরে আমার স্বামীনারা দুনিয়াতে উদাও করে দিল। আমার গরিবের সংসার, আমি 4টে মেয়ে লই আমি কেমনে চলবাম? আমার বাপ যে মোর যে কষ্ট পায় এখন আমরা বাঁচিয়ে যাই। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের চর কালীবাড়ি এলাকায় মল্লিকের চায়ের দোকানে চা খেতে যান রাসেল সহ বেশ কয়েকজন। চা দিতে দেরি হওয়ায় চা দোকানের ছেলে সজীবকে মারধর করেন রাসেল। এ সময় পাশের খাবারের দোকান থেকে উপস্থিত লোকজন রাসেলের বিরুদ্ধে প্রতিবাদ করে। পরদিন মঙ্গলবার রাতে রাসেল ধারালো দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ওই হোটেলের মালিক মানুকে মারধর করে। এ সময় প্রতিবেশী জুটমিল শ্রমিক আলতাফ আলী এগিয়ে এলে তাকে কুপিয়ে জখম করে রাসেল। স্থানীয়রা আলতাফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতেই মৃত্যু হয়। জড়িতদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তার লগে কোনো বিরোধ নাই, কিচ্ছু নাই। সে এইটাই কইছে যে কেলেকে বাবা মারতে আস এহেনি, হের লগে কথার মধ্যে এহেনি, তার বাদে হেরে খুব মেরে ঠেংটা কাটতে ফেলাই দিছে। এইভাবে মানুষ মারে, গরু ছাগল মারে, মানুষ মারতেছে। যারা জড়িত আছে তারা বেশ ফাঁসি চাই। এদিকে হত্যাকাণ্ডের 24 ঘন্টা পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। এই ঘটনা সংক্রান্তে আমাদের তদন্ত কার্যক্রম চলছে, আসামি গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ছেলে আশিকুর রহমান বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।